নজর রাখবো পরবর্তী সংবাদে। 28 মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ এবং তারপরে অবৈধ কিছু কাপড় এবং সানগ্লাস উদ্ধার হয়েছে। বিশেষ অভিযানে এক জঙ্গল থেকে মালিকবিহীন প্রচুর পরিমাণ এই কাপড় এবং সানগ্লাস বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল এই কাপড়গুলি এবং এই সামগ্রীগুলি। এই অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, লেফুঙ্গা থানা ইনচার্জ অজিত জমাতিয়া এবং বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া। এই বিষয়ে প্রসঙ্গে কি জানিয়েছে সব্যসাচী দেবনাথ অর্থাৎ মহকুমা পুলিশ আধিকারিক, শুনুন। একটা ইনফরমেশন পাই যে একটা অ্যাবান্ডন জায়গাতে কিছু অবৈধ সামান লোকানো আছে। তো সোর্স আমাদেরকে বলতে পারেনি কি জিনিস। তো আমরা জঙ্গলে খুঁজে শেষমেশ পেয়েছি এখানে আমরা কাপড়, বিভিন্ন রকমের কাপড় আর কিছু সানগ্লাসও পেয়েছি। তো 24টার মতন আমরা বড় প্যাকেট পেয়েছি যেগুলোতে কাপড় ছিল। তো আমরা এখন নিয়ে যাচ্ছি ভবিষ্যতে এটা আমরা অ্যাজ লো আমরা অ্যাকশন নেব, সম্ভবত আমরা কাস্টমসকে হ্যান্ড করে দেবো। স্যার, কাউকে কি আটক করা হয়েছে কি না? এটা অ্যাবান্ডন প্লেসে পাওয়া গেছে, মানে মালিকানা জায়গাতে পাওয়া যায়নি আর কি। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য, অর্থাৎ অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল এই সামগ্রীগুলি এবং রাত্রিবেলাতেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সামগ্রীগুলি উদ্ধার করেছে। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অধীন দাসপাড়াটি ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় সীমান্ত পাচার বাণিজ্য অত্যাধিক মাত্রায় হয়ে থাকে। তাই ইদানিংকালে মোহনপুর মহকুমার সবগুলি থানাতে নেশা এবং চোরাই কারবারিদের বিরুদ্ধে অভিযানের রীতিমতো সফলতা পাচ্ছে পুলিশ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।